জি, হস্তমৈথুন করার ইচ্ছা হলে করণীয় কি? মাস্টারবেশন হস্তমৈথুন যদি করার ইচ্ছে হয় কি করবেন? হারাম, করা যাবে না। কি করবেন মানে? সূরা মুমিনুন আয়াত নম্বর 7, স্ত্রী এবং দক্ষিণ হস্ত মানে কৃতদাস যদি নিজে থাকে, এই ব্যতীত কোনো জায়গায় নিজের স্পার্ম বীর্যস্খলন করা যাবে না, যে কোনো পদ্ধতিতে হোক। কথা বুঝতে পারলেন? 2, কি করবেন? বয়স হয়ে গেছে, বিয়ে করেন। কি করবেন বলেন তো ভাইজান? বিয়ে করেন। এখন যে না বিয়ে করা তো হচ্ছে না, তো কি করবেন? সহিহ বুখারী 590 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন সামর্থ্য থাকলে বিয়ে করো, যদি সামর্থ্য না থাকে তো সিয়াম পালন করো, রোজা করো। কি করবেন তাহলে? রোজা। এর শরীর প্রেসক্রিপশন। আর সায়েন্টিফিকভাবে যদি নিতে চান, মনে রাখবেন মাস্টারবেশন বা হস্তমৈথুন চাই নারী হোক অথবা পুরুষ হোক, যেই করুক না কেন, এমনি কল্যাণ কিছু নেই, যা আছে সব ক্ষতি। আপনার শরীর থেকে যখন আপনি মাস্টারবেশন করছেন তখন টেস্টোস্টেরন হরমোন এটা বেশি ক্ষরণ হচ্ছে। এটা ক্ষরণ হলে কি হবে? এই হরমোন শরীর থেকে যত বেরিয়ে যাবে, যত দ্রুত বেরোবে, প্রতিদিন যদি বের হয় তাহলে আপনার বেশ কয়েকটা সমস্যা হবে, যেটা জটিল এবং বড় সমস্যা। তার মধ্যে একটা, যে বয়স আপনার 26 মনে হবে 40। কি বলেন তো? শরীরে যে গ্লো ভাব এটা আস্তে আস্তে কেটে যাবে। 1, 2, অল্পতে খিটখিটে মেজাজ কি হবে? খিটখিটে মেজাজ, দ্রুত রেগে যাবেন যে কোনো কাজে। 3, মানে ডিপ্রেশন, সবসময় একটা অতিরিক্ত ফালতু একটা চিন্তা। কথা বুঝতে পারছেন? 4, স্মৃতিশক্তিতে লোপ পাবেন, মানে স্মৃতিশক্তি পড়বেন ভুলে যাবেন, কেউ কিছু একটা কথা বলে ভুলে যাবেন। কেন? অতিরিক্ত হস্তমৈথুন এইটা করার ফল হচ্ছে এইগুলো, জটায় আপনার এই পায়ে গোড়ালিগুলো, এগুলোতে ব্যথা সৃষ্টি হবে অটোমেটিক। গ্যাস্ট্রিক প্রবলেম হবে, কমপক্ষে 39খানা প্রবলেম, যেটা বায়োলজিক্যাল প্রবলেম। আর সবচেয়ে বড় প্রবলেম, যে প্রত্যেক দিন কোনো যুবক যদি হস্তমৈথুন যদি করে, একটা পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মধ্যে কমপক্ষে 40 থেকে 45 কোটি শুক্রকীট উৎপন্ন হয়। কথা বুঝতে পারলেন? এটা বায়োলজিক্যাল, মানে একজন পুরুষ একবার যদি ফিজিক্যাল রিলেশন করে, তার শরীর থেকে যে স্পার্ম বীর্য যেটা বের হয়, ওই বীর্যের মধ্যে 40 থেকে 45 কোটি শুক্রকীট থাকে। শুক্রকীটের কাজ কি? শুক্রকীট দিয়ে বাচ্চা তৈরি হয়। কি তৈরি হয়? মানে আপনার বেবি কনসেপ্ট করবে। একটা প্রাপ্তবয়স্ক শরীরে কমপক্ষে 40 থেকে 45, তবে 20 থেকে 25 কোটি যদি একবার ফিজিক্যাল রিলেশনের ফলেই যদি শুক্রকীট বের হয়, তাহলে বেবি কনসেপ্ট করাটার সম্ভাবনা 100%। কিন্তু এই লেভেল যদি আস্তে আস্তে কমে যায় শরীর থেকে, তখন আর বাচ্চা কনসেপ্ট করবে না। এখন আপনি যদি প্রতিদিন যদি আপনার শুক্র যদি শরীর থেকে ফুরিয়ে ফেলেন, প্রতিদিন যদি ফুরিয়ে ফেলেন, তো বলে তো শুক্রকীটের অভাব দেখা দেবে না? হ্যাঁ, তখন আপনার বাচ্চা বলবেন যে হুজুর বাচ্চা হচ্ছে না, 4 বছর বিয়ে হয়ে গেল, বাচ্চা হচ্ছে না, বউকে দোষ দিচ্ছেন। বেটা তোর দোষ। কার দোষ? ও বিয়ের আগে হাতকে বউ মনে করেছিল, থাকিতে নিজের হস্ত কেন হবো পরের দ্বারস্থ। মানে হাতকে স্ত্রী ভেবে 10 থেকে 12 বছর সংসার করেছে হাতের সঙ্গে। কার সঙ্গে? কথা কি বুঝতে পারলেন? এটা বায়োলজিক্যালি প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম, অনেকগুলো প্রবলেম। সবচেয়ে বড় মেজর প্রবলেম যেটা আপনি সন্তান ধারণ করতে আপনি বাধাগ্রস্ত হবেন। 4, সন্তান হলেও সেই সন্তানের মধ্যে দুর্বলতা সৃষ্টি হবে। কেন? শুক্রকীট যত বেরিয়ে যাবে, শুক্রকীট তত দুর্বল হয়ে যাবে। তখন বাচ্চা যদি পেটে আসে, যে বেবি কনসেপ্ট করে, সেই সন্তান কী হবে? দুর্বল হবে, অ্যাবনর্মাল হতে পারে। বাচ্চা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে একটু কেমন যেন বাচ্চা হয়েছে, স্মৃতিশক্তি দুর্বল। কেন বলেন তো? অতিরিক্ত নিজের শুক্রকীট বাইরে বের করে দেওয়া, এটার ফল এটা। আর অনেকগুলো কারণ আছে। কিভাবে রেহাই পাবেন? এখান থেকে রেহাই পেতে হলে আগে নিজের নিয়াতকে পরিবর্তন করতে হবে। এটা গুনাহ কাবিরা, পাপ হবে, গুনাহ হবে, ভবিষ্যৎ জীবন শেষ হয়ে যেতে পারে। এই ভয়টাকে ভেতরে কাজ করাতে হবে। 2, পর্নোগ্রাফি যত সাইট আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যতগুলো আছে, সবগুলোকে ব্লক করতে হবে। যতগুলো পর্নোগ্রাফির সাইট আছে সবগুলো, এগুলোকে দেখা আর যাবে না। 4, যেই সময়তে আপনার এই সেক্সুয়াল মানে হস্তমৈথুনের অভ্যাস হয়ে গেছে, গড়ে উঠেছে, ওই সময় বাড়িতে থাকা যাবে না, বা যে জায়গাতে হস্তমৈথুন করেন সেই জায়গাতে থাকা যাবে না। দ্রুত বাড়ি থেকে বেরিয়ে চলে আসতে হবে। কথা বুঝতে পারলেন? স্থান ত্যাগ করতে হবে। 4 নাম্বার, কম্পিউটার ল্যাপটপ যদি পার্সোনাল ঘরে থাকে আর দেখার যদি অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে কম্পিউটার ল্যাপটপকে ওই ঘরের মধ্যে রাখা যাবে না। পরিষ্কারভাবে আপনি একদম ডাইনিংয়ে নিচে রেখে দিতে হবে। 6,
বেশি বেশি এক্সারসাইজ করেন, জিমে ভর্তি হয়ে যান, শরীরের মধ্যে দরদ তৈরি হবে, অটোমেটিক আস্তে আস্তে নেশা কেটে যাবে। 7 বেশি পরিশ্রম করেন। কি করবেন কথা বলেন? বেশি পরিশ্রম করবেন। 8 সবসময় নিজেকে বিজি ব্যস্ত রাখেন, তাহলে এই চিন্তার টেনশনগুলো আর আসবে না। 8 গার্লফ্রেন্ডকে তালাক দেন, একদম বায়ান তালাক। কথা বুঝতে পারেননি? কী করতে হবে? মানে একদম 3 তালাক। শেখ আচ্ছা আচ্ছা। গার্লফ্রেন্ডকে কি করতে হবে? কি বলেন? একজন প্রশ্ন করছে, হুজুর শুনেছি ধোঁকা দেওয়া এটা হারাম, তা আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম তোমাকে বিয়ে করব, কিন্তু এখন দেখছি যে মেয়েটা ভালো না, তো এখন কি তাকে ধোঁকা দিতে পারবো? আমি বলেছি বেটা ফরজ, তুই ধোঁকা এখনই দে। বলছে গার্লফ্রেন্ডকে কত বড় আল্লাহর অলি, ও গার্লফ্রেন্ডকে আবার কি করেছে বলেন তো? কথা দিয়েছে। চিন্তা করতে পারছেন? একজন বলছে ভাই রুল ভাই, আমার সঙ্গে আমার একটা দিনী বোন আছে, সেই দিনী বোনকে আমি দাওয়াত দিই, বাড়ি কোথায়? তো অমুক জায়গায়, মানে ওর দেশেও না, বাংলাদেশে, ইন্ডিয়ার ছেলে, মুর্শিদাবাদ আমাদের। ও বাংলাদেশের মেয়েকে দাওয়াত দিচ্ছে। কি করে? বলছে ফজরে আমি তাকে ডেকেও দিই, ওর বোন নামাজ পড়ে না। বুঝতে পারলেন না? মানে যে এই বাংলাদেশের কোনো এক মেয়েকে ফোন করে ফজরে ডেকে দেয়, কত বড় আল্লাহর অলি, ওর বাড়িতে ওর বোন নাক ডেকে ঘুমাচ্ছে, ওর বাপ ঘুমাচ্ছে, ওর মা ঘুমাচ্ছে, ওর 14 গোষ্ঠী ঘুমাচ্ছে, কাউকে ডাকে না, ওই মেয়েটাকে দাওয়াত দিচ্ছে বাংলাদেশের। কত বড় আল্লাহর অলি দেখেছেন? মানে কত বড় শয়তান, মানে হচ্ছে নেক্সট সুরাতের শয়তান। তাই এই দিনী বোন বা তোমার গার্লফ্রেন্ড, এই যতগুলো শব্দ আছে এগুলোকে এক বৈঠকে 3 তালাক দিতে হবে, এখনই তালাক দিতে হবে, নচেত এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। শুকরান।